ওনার গানটা আমরা প্রচার করতে চাই, এই সময় যদি আমি অন্য গানের প্রচার করি সেটা ওনার প্রতি অন্যায় হবে, এই কারণে ওনার পারমিশন নিব। আমি উত্তরটা দেবো নাকি? প্রত্যেকটা বছর নিউ ইয়ার্স রেজলিউশন করা হয় না? সবাই করে তো? সো আমিও নিউ ইয়ার্স রেজলিউশন প্রতি বছরই করি যে এই বছর বেশি গান করব। অনেক বছরই করি। গত বছর শুধুমাত্র মনে হয় 2টো গান করেছি। রঙে রঙে রঙিন হব, সুন্দর টিম, আপনাদের অনেক রেসপন্স। গত বছরের ওয়ান অফ দ্য বিগেস্ট সং। আরেকটা গান হলিউডে করেছি, ভুলে যাবো, দুটো 2 অডিয়েন্সের জন্য। সংখ্যাটা কম ছিল, তাই না? এই বছর রেজলিউশন করেছি অনেক বেশি গান করবো, বাট এই রেজলিউশনটা এবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, এই 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো, একা ঘর আমার। আমি যেহেতু সবসময় বলি যে 18 কোটি মানুষের দেশে এক ধরনের গান করলে কিন্তু আপনি সবার ভালোবাসা পাচ্ছেন না। আমি একটু ভালোবাসার কাঙাল বলে একটু সব ধরনের গানই করতে চাই। সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন একটা সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। সো অনেক বছর পর করছি, কিন্তু করছি একটা মানুষের জন্য, প্রিন্স মাহমুদ। সাজিদের যেরকম আমি ভক্ত, প্রিন্স ভাইয়ের তো সারা বাংলাদেশ ভক্ত। যদি বাংলাদেশের সেলিব্রিটি কম্পোজার থেকে থাকেন এবং একটা অসাধারণ মানুষ, তো প্রিন্স ভাই। সো প্রিন্স ভাই ডাক দিলে মানা করতে পারি না। এটা একটা মানে সিনেমা হোক যাই হোক, কার সিনেমা জানি না, পরে শুনলাম সিয়ামের সিনেমা, আদিলের ছোট ভাই। আই এম ভেরি হ্যাপি যে একটা ভালো সিনেমা হয়েছে, গানটা অসাধারণ হয়েছে। কিছু গান আছে না, শুনেই গেয়েই মনে হয় যে এবছরের বিগেস্ট গান। যেরকম রঙে রঙে রঙিন হওয়া গাওয়ার সময় জানতাম যে এটা বাংলাদেশের, আপনাদের খুব ভালো লাগবে। সো এই জঙ্গলি গানটাও একটা ব্যাপার হবে। সো কিছু কিছু গান আছে যে বেঁচে থাকে, এই গানটা বেঁচে থাকবে। একা ঘর আমার হয়তো সারা বাংলাদেশ আপনি তোলপাড় করবে না, কিন্তু এই গানটা বেঁচে থাকবে। সো আমি এই গানটা নিয়েও খুবই হ্যাপি। যে ইংলিশ গানটা করেছি আমার ফ্রেন্ড লেইলা পেরির সাথে, ওটা আসবে, ওটাও নিয়ে হ্যাপি। তারপরে যেটা আপবিট গান করেছি সেটা নিয়ে হ্যাপি। আর জঙ্গলি নিয়ে তো খুবই এক্সাইটেড। ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা গানটা শুনতে পারবেন। একা ঘর আমার গানের কনসেপ্টটা এরকম যে ভালোবাসার মানুষ ছিল ঘরে, কিন্তু এমন কিছু একটা হয়েছে যে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু দূরত্ব তৈরি হলেও একে অপরকে অবহেলা করছি, হয়তো এক ঘরের মানুষ চিনবে, চিনবে আমার ভয়েস শুনলে। ওইটা যে বললাম, ওটা আমি তো একজন আর্টিস্ট, একজন সেলিব্রিটি, আর আমি একজন সাধারণ মানুষ। আমি কিন্তু যখন এখানে মানুষ দেখে মনে হবে যে আমি বিগ সেলিব্রিটি, তা আমার জীবনটা খুব সাধারণ। কিন্তু আমি কিন্তু সুপার শপে ঘুরি, আমি কিন্তু মাঝে মধ্যে মাস্ক করে রিক্সায় উঠি না, রিক্সায় ভুল বললাম, মানে হাঁটাহাঁটি করি, কিন্তু মানে আমি খুব সাধারণ একটা মানুষ, ঠিক আছে? তো আপনার এই প্রশ্নটা কাকে করছেন? ভাইয়ের জন্য আসলে এটা তো চমক না, এটা জীবনের একটা অংশ। এটা জীবনের একটা অংশ, আমার পার্সোনাল লাইফের খুবই ইম্পর্টেন্ট অংশ। কিন্তু যেহেতু আমি একজন সেলিব্রিটি তাহসান, মানুষ আমাকে সেই সম্মানটা দেয়,